তো এরপরে আসি আমরা নিচে তথ্যের আলোকে 8 নং এবং 9 নং প্রশ্নের উত্তর দাও। দেখো এখানে 12 এবং 13 আছে, তার মানে এটা আসলে 12 হতো আর এটা 13 হতো। তাহলে pn এর মান নিচের কোনটি? এখানে tan থিটার মান দেওয়া আছে এরকম ভাবে, আর pn এর মান এখানে আমাকে বের করতে হবে। tan থিটা দেখো, tan সমান জানি আমরা লম্ব বাই ভূমি, ওই যে টেরা লম্বা ভূত, তাহলে এখানে লম্ব বাই ভূমি, তার মানে এটা আমরা 1 ধরবো আর √3, এই জায়গায় √3। তাহলে এখন এটা যদি 1 হয়, এটা যদি √3 হয়, তাহলে পিথাগোরাসের সূত্র যদি আমরা এখানে ফেলাই দিই, তাহলে এই pn এর মান কিন্তু পাবো। তাহলে pn এর মান কত সেটা আমরা একটু ক্লিয়ার করি। দেখো কিছু আমরা কাজ মুখে করব, এটা আগেও বলেছি আমি যে এটা অতিভুজ স্কোয়ার, দ্যাট ইজ pn স্কোয়ার, pn স্কোয়ার। বাকি এটার স্কোয়ার যোগ এটার স্কোয়ার, তাহলে 1 এর স্কোয়ার 1 আর √3 স্কোয়ার 3। কেন? √3 এর পর স্কোয়ার যখন দিতে যাবো, স্কোয়ার আর রুটে কেটে যাবে, তাহলে 3 থাকবে। 3 এন্ড 1 যোগ করলে কত হবে? 4। এই 4 এর এখানে আমি 4 লিখলাম। এখন এই স্কোয়ার যখন এই 4 এর দিকে যাবে, তখন এটা কি হয়ে যাবে? 2 হবে। এটা তোমরা জানো, সহজভাবেই ব্যাপারটা ক্লিয়ার করলাম। তাহলে pn এর মান 2, তার মানে এখানে খ নাম্বার উত্তর। এরপরে দেখো cosec থিটা এর মান নিচের কোনটি? cosec থিটা, ভালো, আমরা এটার মান কত পেয়েছিলাম? pn এর মান 2। cosec থিটা, কেউ যদি তোমরা cosec থিটার মান নিচের কোনটি এটা না পারো, তাহলে তোমরা cosec এর বিপরীত যাবা। cosec এর বিপরীত কি? sin। তো তোমরা সাইনের ব্যাপারে কিন্তু জানো, সাইন মানে সাগরের লবণ আছে, লবণ মানে এই যে লম্ব 1 আর আছে মানে অতিভুজ 2। তাহলে সাইন থিটা সমান 1/2, তাহলে সাইনের বিপরীতেই হলো cosec, তাহলে cosecটা কি হবে? cosec, তাহলে cosec থিটা হবে এই 2 উপরে নিচে 1, 2 উপরে নিচে 1, নিচের 1 এর দাম নেই, তার মানে cosec থিটা 2, তার মানে 2, এই ঘ নাম্বার অ্যান্সার। তো এরপরে আসি আমরা 14 নম্বর। 14 নম্বর কি দেওয়া আছে? cot থিটা সমান এত, sin থিটা সমান কত? তাহলে কি এখানেও একই ব্যাপার, যে cot কত ডিগ্রি মানে এটা 1/√3, এটা আমরা কিন্তু জানি। তোমাদের যদি মনে না থাকে, তাহলে তোমরা এই জায়গাটাতে এইভাবেও করতে পারো। জাস্ট কেবল এই যে cot আছে, এই cotটাকে তোমরা এই জায়গায় tan লিখে ফেলবা। tan লিখে দিয়ে থিটা মাইনাস 30 ডিগ্রি আছে, থিটা মাইনাস 30 ডিগ্রি দিলা, আর এইখানে যে √3 1/√3 আছে, এটাকে উল্টাই দিবা, কারণ তোমরা বিপরীত লিখে ফেলছো। দেখো এটা কট ছিল, তুমি টেন লিখেছো, তাহলে মানে কট হবে মানে টেন যে হবে এই কটের পুরাই বিপরীত, তাহলে পুরা বিপরীত হলে √3 উপরে গেল, নিচে আসলো 1। তাহলে এখন তোমরা কিন্তু জানো নিচের 1 এর দাম নাই, তাহলে টেন কত ডিগ্রি মান? √3, এটা তোমরা জানো, টেন 60 ডিগ্রি মান √3। তাহলে এদিকে টেন থিটা মাইনাস 30 ডিগ্রি, আর এখানে টেন কত ডিগ্রি? টেন 60 ডিগ্রি। তাহলে তোমরা এই টেন এই টেন কেটে দাও, এই টেন এই টেন কেটে দিলে, আর এই 30 এই পাশে নিয়ে আসলে কত হবে? এখানে আগের থেকে আছে 60 আর এখানে 30, এটা মাইনাস আছে, এদিকে আসলে প্লাস, তাহলে থিটার মান কত দাঁড়াবে? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি, তাহলে এখানে থিটা কত? এখানে এখন সাইন থিটা চাইছে, তাহলে সাইন থিটা তাহলে কত? সাইন সাইন থিটা মানে কি? সাইন থিটা, তার মানে এখানে সাইন থিটা ইকুয়াল টু কত যেহেতু চাইছে, তাহলে সাইন থিটার এই জায়গায় 90 ডিগ্রি মনে করো, সাইন 90 ডিগ্রি, এই যে যেহেতু থিটার মান 90, তাহলে সাইন 90, আর সাইন 90 ডিগ্রির মান কত তোমরা জানো, সাইন 90 ডিগ্রির মান 1, এটা গো। এবার বলেছে দেখো সূর্যের উন্নতিকোণ 60 ডিগ্রি হলে এত মিটার দৈর্ঘ্যের একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য কত? আমরা খুঁটিটা এঁকে নিলাম, আর উন্নতিকোণ দেখো যে এই যে শীর্ষ খুঁটি, শীর্ষ থেকে এই যে আমাদের যে এটা ভূমি রয়েছে, এই ভূমিতে আমাদের এইটা হচ্ছে উন্নতিকোণ, এই উন্নতিকোণ হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। যেটা কোণের কথা বলবে তার বিপরীত বাহুটাই হবে লম্ব, তার মানে এটা আমাদের লম্ব, এটা অতিভুজ। এটা যদি অতিভুজ হয় আর এটা, তাহলে আমাদের অবভিয়াসলি বলতে পারি যে এটা আমাদের ভূমি। তাহলে লম্ব অতিভুজ ভূমি হলো। তাতে এখন আমরা দেখি কি কি দেওয়া আছে। এত মিটার দৈর্ঘ্যের একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য, তার মানে এই লম্বটার মান দেওয়া আছে 6√3। তাহলে ছায়ার দৈর্ঘ্য কত? তার মানে এই ভূমিটা ইকুয়াল টু হোয়াট? তাহলে এটা পেতে গেলে আমরা দেখো লম্ব এবং ভূমির সাথে যে রিলেশনটা রয়েছে সেটা হচ্ছে tan এর। তাহলে tan আমরা 60 ডিগ্রি লিখে নিই, তাহলে লম্ব বাই ভূমি, tan সমান লম্ব বাই ভূমি, তাহলে উপরে হলো 6√3 আর নিচে হলো ভূমি মানে ছায়ার দৈর্ঘ্য, তার মানে এখানে আমি ভূমি লিখে দিই, ভূমি, কেউ ছায়ার দৈর্ঘ্য লিখতে পারো। tan 60 ডিগ্রি মান √3, তাহলে উপরে হলো 6√3 নিচে হলো ভূমি। তাহলে এখন কি করা যায়? এই ভূমিকে এখানে নিয়ে যাওয়া যায়, √3 কে এখানে নিয়ে যাওয়া যায়, কেমন করে? এই যে আমরা এটাকে ব্যস্তানুকরণ বলতে পারি, এই যে ভূমি এই কোণা এখানে আসবে আর এই √3 এখানে যাবে, তাহলে আমরা ভূমি সমান কি লিখতে পারি? ভূমি সমান লিখতে পারি উপরে 6√3 রয়েছে, আর এই √3 নিচে যদি আসে, তাহলে এই √3 কেটে গেলে 6, তাহলে এখানে 6 যেখানে উত্তর সেটাই হলো উত্তর, তাহলে এখানে খ নম্বরটি হয়। এবার দেখি আমরা নিচের চিত্রে প্রেক্ষিতে, এটা খ হবে যুক্ত খ, নিচের চিত্রের প্রেক্ষিতে 16 এবং 17 নং প্রশ্নের উত্তর দাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এখানে দেওয়া আছে কত? ভূমি, এবং এটা অতিভুজ দেওয়া আছে, তাহলে আমাদের লম্বটা বের করে নিতে হবে পিথাগোরাসের সূত্রের সাহায্যে। তাহলে আমরা
তাহলে আমরা পিথাগোরাসের সূত্রটা যদি ফেলে দিই, তাহলে লম্ব আমরা জানি না, যে লম্ব স্কোয়ার যোগ, আমি এখানে সংক্ষিপ্ত লিখেছি ভূমি স্কোয়ার মানে √3 স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মানে 2 এর স্কোয়ার। তাহলে এখানে লম্বের স্কোয়ার আমরা কিছু মুখে কাজ করি, এটা হলো 4 আর এটা হলো 3। তাহলে এখানে 4 থেকে এদিকে 3 বাদ হয়ে যাবে, বাদ হয়ে গেলে কত পাওয়া যাবে 1। এই স্কোয়ারটা এই 1 এর দিকে আসলে রুট হয়ে যাবে, তাহলে 1 এর রুট 1, তার মানে লম্বের মান পাওয়া যাচ্ছে 1। তাহলে এ কোণের মান নিচের কোণটি, তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যেহেতু আমাদের এ কোণ চাচ্ছে, এই যে এ কোণের মান কত, তাহলে এ কোণ চাচ্ছে, তাহলে এই এ কোণটা যদি এখানে উল্লেখ থাকে তাহলে এইটাকে কিন্তু আমাদের লম্ব ধরতে হবে। এটা কিন্তু খুব একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, এই ব্যাপারটা ক্লিয়ার করবা, যে যে কোণটির কথা চাইবে সেই কোণটির বিপরীত বাহুটা হবে লম্ব, তার মানে এটা হচ্ছে লম্ব। তাহলে এটা যদি লম্ব হয়, আর এখানে আমাদের এখানে ভূমি দেওয়া আছে, তাহলে লম্ব, এটা লম্ব এটা ভূমি, লম্ব এবং ভূমির সাথে রিলেশন করলে যে ত্রিকোণমিতিক অনুপাতটা পাই সেটা হচ্ছে আমাদের ট্যান। তাহলে আমরা লিখতে পারি ট্যান এ কোণ সমান লম্ব বাই ভূমি, তার মানে উপরে √3 আর নিচে 1, মানে লম্ব বাই ভূমি। আবারও বলি এটা লম্ব আর এটা ভূমি, যেহেতু এটা কোণ ছিল এটাকে লম্ব। তাহলে এখন আমরা করতে পারি ট্যান কত ডিগ্রি, মানে এটা ট্যান এ কোণ, আর ট্যান এটা নিচের 1 এর দাম নাই, তাহলে ট্যান কত 60 ডিগ্রি মান, ট্যান 60 ডিগ্রি মান √3। তার জন্য আমি এই যে √3 আছে এটার জন্য ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি সরি ট্যান এবং এই ট্যান কেটে দিলাম, তাহলে এর মান 60, তার মানে এর মান 60, তার মানে এই খ নাম্বারটা। এরপরে আসি 17 নম্বরে। 17 নম্বরে কি লেখা আছে দেখো, ত্রিভুজ এবিসি এ, তার মানে এই ত্রিভুজটাই আমাকে নিতে বলছে, ত্রিভুজ এবিসি এ cos a এবং sin c এটা সমান কিনা। cos a তার মানে এ কোণটাকে ধরতে বলছে, তাহলে লম্ব এটা, তাহলে আমরা লিখি cos a, cos এর ভ্যালু বের করি, কবরে ভূত আছে এটা আমরা জানছিলাম, তাহলে ভূমি, ভূমি হচ্ছে কোনটা আমাদের, এই যে এটা হলো ভূমি, তার মানে 1 হচ্ছে ভূমি, আর অতিভুজ কত 2, তাহলে আমরা cos এ এটা লিখলাম, মানে কি cos এর মান পাইলাম হাফ। এবার sin c, আমরা sin c বের করব, sin c এইটা যদি সি কোণ উল্লেখ করেছে যেহেতু, তাহলে আমাদেরকে লম্ব ধরতে হবে এইটা, মানে কি এবি হচ্ছে আমার লম্ব, সি কোণের সাপেক্ষে এবি লম্ব, বিসি তখন ভূমি। তাহলে সাগরের লবণ আছে, তাহলে লবণ হচ্ছে লম্ব হচ্ছে 1 আর আছে হচ্ছে কত 2। তাহলে দেখো কসেও পাইলাম হাফ এবং সাইন সি এর মান হাফ, তাহলে এই যে কসে হাফ সাইন সি হাফ, এরা দুজনটাই সমান বলছে, তার মানে এটা কারেক্ট। এরপরে আসি আমরা কসে প্লাস সেকে, কসে একটু আগে পেয়েছিলাম হাফ আর সেকেটা হচ্ছে তার বিপরীত, দেখো কসে একটু আগে এখানে পেলাম কিন্তু হাফ, তাই এখানে কসে, আমরা এখানে কসের জন্য হাফ লিখলাম, আর এই যে এই সেকে জাস্ট আগের যে কসে ছিল তার বিপরীত, তার বিপরীতে যদি আমরা এই যে হাফের বিপরীত করে দিই তাহলে কত হবে 2, তাহলে এটা আমরা যোগ করে দেখি কত হয় রেজাল্ট, এখানে 2 এখানে তাহলে 1 হবে আর এখানে 2 2 4 হবে, তাহলে উপরে হচ্ছে 5 নিচে হচ্ছে 2, তাহলে 5/2, এখানে 5/2 বলেছে, এটার ভ্যালু 5/2 হয় আর এখানে 5/2 বলেছে, তার মানে এটাও কারেক্ট। এখন দেখতে হবে tan c = 1/√3 কিনা, tan c = √3 কিনা এটা দেখি, c মানে এবি লম্ব, সি কোণকে যেহেতু বলেছে এবি লম্ব, আর তাহলে ভূমি হচ্ছে কি বিসি, তাহলে আমরা জানি tan সমান লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত 1 আর ভূমি কত √3, তাহলে tan c সমান 1/√3 যেটা এখানে ওরা বলেছে, তার মানে আমরা দেখলাম 1 2 এবং 3 তিনটাই কারেক্ট, তার মানে আমাদের ঘ নাম্বার অ্যান্সার। এরপরে কি বলছে, সূর্যের উন্নতি কোণ 90 ডিগ্রি হলে কোনো গাছের ছায়ার দৈর্ঘ্য কত, তাহলে আমরা যদি এটা গাছ লিখি, গাছ অঙ্কন করলাম, তারপরে এটা ভূমি। এখন উন্নতি কোণ আমরা জানি যে ভূমিতে আমাকে ভূমির আনুভূমিক দিকে তাকাইতে হবে এবং ভূমি থেকে গাছের উপরের দিকে তাকাইতে হবে। এখানে যদি আমি মনে মনে ভাবি যে এখানে সেটা, এদিকে ভূমি এটা, আর গাছের শীর্ষের দিকে যদি আমি তাকাই, তাহলে এই জায়গায় আমাদের 90 ডিগ্রির কথা বলতেছে, উন্নতি কোণের যেহেতু কথা, তাহলে এই জায়গায় 90, কিন্তু আমরা সবাই জানি যে গাছ যখন এখানে হবে এটা 90 ডিগ্রি হবে, তাহলে এখানে 90 ডিগ্রি হওয়ার চান্সেস নাই। তাহলে এই উন্নতি কোণ 90 ডিগ্রি তখনই হবে যদি আমি এই রেখাটিকে আমি জাস্ট লম্ব বরাবর ধরি, লম্ব বরাবর ধরলে আমরা ছায়ার দৈর্ঘ্য পাই না, কারণ এটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য, এই রেখাটি হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। তাহলে এই রেখাটি যখন এই গাছের বরাবরই চিন্তা করবো তখন ছায়ার দৈর্ঘ্য পাওয়া যায় না, কারণ কেন এই রেখাটিকে গাছ বরাবর ধরতে হবে, কারণ 90 ডিগ্রি উন্নতি কোণের কথা বলছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার ছায়ার দৈর্ঘ্য 0 মিটার হবে, তার মানে ক নাম্বার। এরপরে আসি 19 নাম্বার কি বলছে, দেখো এসি = সিডি, এবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এবির মান, এখানে যে এবির মান কোথায় বলছে দেখো তোমরা, এসি তার মানে এই যে এইটুকু, এসি কারোর সমান বলছে, সিডির সমান বলছে, তার মানে সিডি, তার মানে এই যে এইটুকুর মান বলছে। তার এবির মান কত, তাহলে দেখো তোমরা সহজভাবে কিন্তু এটা সহজ করে নিতে পারবা কিভাবে, এখানে কিন্তু তোমাদের বিসির মান দেওয়া আছে, বিসির মান কত 10, আর এখানে সিডির মানটা আমরা বের করবো, আর কোণ যেহেতু এটা বলেছে তাহলে এটাকে লম্ব ধরতে হবে, তাহলে এখানে যদি এটা লম্ব হয় আর এটা তাহলে আমাদের ভূমি আর এটা হচ্ছে অতিভুজ।
কেন এটা লম্ব ধরতে হবে? কারণ কোণ এখানে বলেছে 60 ডিগ্রি, তাহলে এটা আমাদের লম্ব। তাহলে এখন এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি দেওয়া আছে 10 আর অতিভুজ আমাকে বের করতে হবে। মনে করো অতিভুজটাকে আমি x ধরলাম। তাহলে এখানে তাহলে ভূমি এবং অতিভুজের সাথে সম্পর্ক কার রয়েছে? কসের। কস 60 ডিগ্রি ধরলাম, তাহলে কি কবরে এটা ভূত আর এটা আছে, তাহলে কি ভূত লিখলাম উপরে, tan দিলাম আর অতিভুজ দিলাম x নিচে। তাহলে এখানে cos 60 ডিগ্রির মান আমরা জানি, cos 60 ডিগ্রির মান হাফ, আর এখানে হচ্ছে 10 বাই কত x। তাহলে এটা যদি আমরা গুণ করে দেই তাহলে x ইকুয়াল টু কত হবে? 10 এবং 2 গুণ করলে কত হবে? 20। তার মানে এইটুকু কিন্তু আমরা 20 পাচ্ছি, সিডির মান 20। তাহলে সিডির মান যদি 20 হয়, এই যে এখানে যে সিডির মান 20 হয়, তার মানে এসির মানও কিন্তু 20। এসির মান 20, এসির মান 20, যদি এসির মান 20 হয় এবং বিসির মান 10 হয়, তাহলে এবির মান অবশ্যই 30। তাহলে এই গ নাম্বারটা। 20 নম্বরে কি বলছে? সাইন থিটা সমান এত হলে কট এত ডিগ্রি। এই অঙ্কগুলো প্রায় আরো আগে করা হলো, সেই অঙ্কগুলোর মতোই। তারপর আমি এখানে তাড়াতাড়ি বলে দিই, সাইন এটা হলো 60 ডিগ্রির মান, তাহলে সাইন 60 ডিগ্রি, তাহলে থেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে যদি থেটা ইকুয়াল 60 ডিগ্রি হয়, তাহলে কট 60 ডিগ্রির মান কত? তাহলে কারো যদি কট 60 ডিগ্রি না মনে থাকে, তাহলে তোমরা আগে tan 60 বের করবা। tan 60 ডিগ্রির মান তোমরা জানো √3। তাহলে tan 60 ডিগ্রি যদি √3 হয়, তাহলে cot 60 ডিগ্রি কত হবে? cot 60 ডিগ্রি 1/√3 হবে, যেহেতু tan এর বিপরীতে হলো cot। আমি আরেকবার রিপ্লাই করে দিচ্ছি যে sin থিটা ইকুয়াল টু এত, তাহলে কি sin থিটা ইকুয়াল টু sin এটা 60 ডিগ্রি, তাহলে sin sin কেটে যাবে, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এখানে cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি বের করতে হবে, কিন্তু কারো যদি cot 60 ডিগ্রির কথা না মনে থাকে, তাহলে tan 60 ডিগ্রির কথা মনে করো। tan 60 ডিগ্রি মান √3, তাহলে tan 60 ডিগ্রি যদি √3 হয়, তাহলে cot 60 ডিগ্রি হবে এর বিপরীত। কেন বিপরীত হবে? √3 নিচে 1 আছে, 1 যাবে উপরে, উপরে 1, নিচে √3, তাহলে 1/√3, তার মানে ঘ নম্বর অ্যান্সার। এরপরে আছে 21 নম্বরে। 21 নম্বরও ঠিক একইভাবে চিন্তা করব, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার। তোমরা জানো 3 নম্বর সূত্রতে এরকম কিছু সূত্র শিখেছিলা তোমরা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1, আরেকটা শিখছিলা তোমরা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাই যদি হয়, তার মানে এই জায়গায় আমরা 1 লিখতে পারতেছি। তাহলে 1 এর এখানে যদি রুট ধরি, তাহলে 1 এর রুট ধরলে 1 হয়, সেই 1 যদি এই 1 এর সাথে গুণ করা যায়, তাহলে উপরে 1 হবে আর নিচে sin থিটা, তাহলে 1/sin থিটাই কিন্তু থাকে। তাহলে এখানে যদি 1/sin থিটা হয়, আর 1/sin থিটার মান জানো তোমরা cosec থিটা, তাহলে এই cosec থিটা অ্যান্সার। এরপরে 22 নম্বর কি বলছে? অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি মিনারের দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য সমান হবে? অবনতি কোণ, দেখো একটা মিনার এখানে আর্ট করলাম, এটা আমাদের ছায়া। অবনতি কোণ হলে এই যে মিনারের শীর্ষ যদি ধরি, অবনীত মানে কি? এদিকে সোজা তাকাইতে হবে এবং এইদিকে ওখান থেকে নিচের দিকে তাকাইতে হবে, এই কোণটিকে বলা হয় অবনতি কোণ। তাহলে এই অবনতি কোণের মান কত হলে মিনারের দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য সমান হবে? তার মানে এটা এবং এটা সমান হবে, তার মানে এটা কোণ অবশ্যই 45 ডিগ্রি হতে হবে, এটা 45 ডিগ্রি হলে এটা 45 ডিগ্রি হবে, এটা 45 ডিগ্রি হলে এটা 90 ছিল, তাহলে এটা তাহলে কত হবে? যখন আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এখানে 90 ডিগ্রি, আর এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এটাও 45 ডিগ্রি, তাহলে এখানে 45 ডিগ্রি। কেন? দুইটি কোণ যদি সমান হয়, তাহলে আমরা জানি যে সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান, তার মানে তখন এই লম্বটা যতটুকু হবে এই ভূমিটাও ততটুকু হবে, কারণ এটা 45, এটাও 45। কিন্তু অবনতি কোণ কিন্তু এই জায়গায় বলা হলো, এটা অবনতি কোণ। যদি এটা অবনতি কোণ হয় 45, তাহলে এটা কেন অবনতি কোণ 45? কারণটা হচ্ছে এখান থেকে এটা যেমন আনুভূমিক রেখা, এখান থেকে এটাও আনুভূমিক রেখা এবং এই দুইটা সমান্তরাল, আর এটা হচ্ছে তার ছেদক। তাহলে এখানে যত ডিগ্রি করবে এখানে তত ডিগ্রি, তার মানে এটা 45 ডিগ্রি হলে অবনতি যদি 45 হয়, তাহলে এটা 45, এটা 45 ডিগ্রি হলে এটাও 45 ডিগ্রি, বিকজ এটা 90 ডিগ্রি আর এটা হলো 45, আর এটার ভাগেও তাহলে 45 হয়। কি কারণে? এটা 90 ডিগ্রি চলে গেল, 180-র মধ্যে 90 ডিগ্রি গেলে এই দুইটার যোগফল 90 ডিগ্রি হবে, তাতে এটার মান 45 ডিগ্রি, তাহলে এরও মান 45 ডিগ্রি। তাহলে এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি হলে এর বিপরীত বাহু হচ্ছে এই যে ভূমিটা, আর এর বিপরীত বাহু লম্বটা, তাহলে এই ভূমি এবং লম্ব সমান হবে, তার মানে মিনারের দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য সমান হবে। তার মানে কত ডিগ্রি হওয়া লাগবে? 45। নেক্সট নাম্বার, একটি গাছের উচ্চতা এত মিটার, গাছের গোড়া থেকে 6 মিটার উন্নতি কোণ কত? একটি গাছের উচ্চতা, দেখো গাছের উচ্চতা কত দিয়েছে? 2√3, তাহলে 2√3 এখানে দিলা। আচ্ছা, গাছের গোড়া থেকে কয় মিটার দূরে? 6 মিটার দূরে। 6 মিটার দূরে উন্নতি কোণটা কত? এই যে এখানে উন্নতি কোণ হচ্ছে কত, এটা আমরা জানি না, এটাকে আমরা থিটা ধরে নিলাম। তাহলে tan থিটা ফেলাই দিলে হবে, কেননা এটা লম্ব জানা আছে আর এখানে ভূমি জানা আছে, যেহেতু কোণ এটা, তাহলে এটা লম্ব। তাহলে tan থিটা ফেলাই, tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তার মানে 2√3, আর নিচে ভূমি, ভূমি হচ্ছে কত? 6। এটা দিয়ে যদি এটাকে কেটে দেই, তাহলে কত পাওয়া যাবে? 3। এই √3 দিয়ে যদি এই √3 কে কাটা যায়, এখানে 3 পাওয়া যাবে। কেন?
এখানে এইখানে একটা পূর্ণ থ্রি আছে, পূর্ণ থ্রির মধ্যে আমরা দুইটা রুট থ্রি কল্পনা করতে পারি। তাহলে উপরের রুট থ্রি দিয়ে দুইটা রুট থ্রি কেটে দিলে একটা রুট থ্রি থাকে। তাহলে ট্যান থিটা সমান কি থাকলো, উপরের দিকে 1 থাকলো, নিচের দিকে রুট থ্রি। তার মানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/√3। তাহলে তোমরা এখন জানো ট্যান থিটা, ট্যান কত ডিগ্রি মান 1/√3, ট্যান 30 ডিগ্রি মান 1/√3। তাহলে ট্যান ট্যান কেটে দাও, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, এইটা হতে হবে। এরপর আসলে 24 নম্বর কি বলছে, সাইন এত ডিগ্রি সমান এত হলে কত। এই যে সাইন, এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে দেখো আবারও, তাহলে সাইন, এটা হলো সাইন 45 ডিগ্রি। তাহলে সাইন সাইন কেটে দিলে তাহলে 90 ডিগ্রি মাইনাস 30 না 3 থিটা ইকুয়াল টু, এখানে কত হচ্ছে 45। তাহলে এখানে 45 দিলাম। তাহলে এটাই পাশে পার করে নেবো, এটাই পাশে পার করে নেবো। তাহলে 90 থেকে এই যে 90 বিয়োগ 45 আর এখানে 3 থিটা। তাহলে দেখো এখানে 90 থেকে 45 বাদ দিলে 45 থাকবে, 3 যদি নিচের দিকে নেওয়া যায় তাহলে থিটার মান 15 ডিগ্রি হবে, 15 ডিগ্রি। তাহলে 15 ডিগ্রি যদি হয় তাহলে এখানে 15 ডিগ্রি যেটা সেটা উত্তর। তাহলে কি ক নাম্বার। এরপর আসি 25 নম্বরে। 25 নম্বরে কি বলছে দেখো, 1 প্লাস টেন স্কয়ার থিটা। তার মানে তোমরা জানো, দেখো সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এটাকে যদি তোমরা এই পাশে পার করে নাও তাহলে কি হবে, সেক স্কয়ার থিটা ইকুয়াল টু তাহলে 1 প্লাস টেন স্কয়ার থিটা। 1 প্লাস টেন স্কয়ার থিটার মান সেক স্কয়ার থিটা। তাহলে এই জায়গায় তোমরা সেক স্কয়ার থিটা ভাবো, আর এখানে যদি সেক স্কয়ার থিটা ভাবো তাহলে কি ওইখানকার রুট আর এখানকার স্কোয়ার তাহলে কেটে যাবে। তাহলে এখানে থাকবে সেক থিটা। তাহলে সাইন থিটা ইন্টু সেক থিটা, সাইন থিটা ইন্টু সেক থিটা। তাহলে এখানে সাইন থিটা রয়ে গেল, আর সেক থিটার জন্য তোমরা 1/cos থিটা লেখো, cos থিটা। তাহলে সাইন থিটা এখানে যদি ধরি আমরা, এখন সাইন থিটা 1 এর সাথে গুণ করে দিলে উপরে সাইন থিটা আর নিচে cos থিটা। তাহলে সাইন থিটা বাই cos থিটা সমান সমান কি হয়, ট্যান থিটা। ট্যান থিটা যেটা অ্যান্সার আছে সেটাই অ্যান্সার ক। এবং দেখো এবার 26 নম্বর, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি ব্যবধিতে সাইন থিটার সর্বনিম্ন মান কত। দেখো থিটার মানটা 0 ডিগ্রির চেয়ে বড়। তাহলে আমরা যদি এখানে একটা আঁকি এরকম, যে থিটার মানটা 0 ডিগ্রির চেয়ে বড়, তাহলে আমরা 0 ডিগ্রি এখান থেকে কল্পনা করি, 0 ডিগ্রি থেকে বড় মানে উপরের দিকে এবং অথবা সমান, 0 ডিগ্রি অথবা সমান। আর 90 ডিগ্রির চেয়ে ছোট বা সমান, তার মানে এখান থেকে যেতে যেতে এখানে পর্যন্ত আসছে 90 ডিগ্রি পর্যন্ত। আমরা এইটুকু ঘর 90 ডিগ্রি জানি, এইটুকু ঘর 90 ডিগ্রি। তাহলে এখানে 0 আর এখানে 90। তাহলে এত এর ব্যবহৃত সাইন থিটার সর্বনিম্ন মান কত। সর্বনিম্ন কত, দেখো এই ঘরে সর্বনিম্ন হচ্ছে 0, আর সাইন 0 ডিগ্রি মান কত, 0। সর্বনিম্ন মান হচ্ছে 0। সর্বোচ্চ মান যদি চাইতো তাহলে সর্বোচ্চ মান, তাহলে সর্বোচ্চ মান কত, 90। তাহলে 90 হলে এর মান হতো সাইন 90 ডিগ্রি মান 1। কাজে এটা আমরা খুব সহজে পারি। 27 নম্বর কি লেখা আছে দেখো, ত্রিভুজ এবিসি সি কোণ এক সমকোণ। আমাদেরকে ত্রিভুজ আট করতে হবে, একটা ত্রিভুজ আট করলাম, সি কোণ এক সমকোণ এটা দিল, সি কোণ এক সমকোণ নিলাম। তারপরে কি এ 60 ডিগ্রি, তার মানে এখানে যদি আমরা এ পাশে এ দিই আর এটা যদি সি দিই তাহলে এটা হলো 60 ডিগ্রি। তাহলে এখানে 60 ডিগ্রি আমরা ধরলাম, তাহলে এটা নিশ্চিত লম্ব 60 ডিগ্রি। তাহলে ট্যান এ ট্যান বি এটা আমাদেরকে বের করতে হবে, এটার মান আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো তোমরা ট্যান এ, ট্যান এ, এখানে ট্যান এ ট্যান 60 ডিগ্রি, তাহলে এই জায়গায় আমরা 60 ডিগ্রি ধরো। এটা যখন 60 ডিগ্রি আর এটা যখন 90 ডিগ্রি, এটা 100%, এই সি কোণটা হলো 30 ডিগ্রি। তাহলে এই ট্যান বি, ট্যান বি, সরি এটা সি তো না, এটা বি, এটা আমরা বি। তাহলে কি ট্যান বি হচ্ছে এখানে কত, 30 ডিগ্রি। সিমিলারলি নিচেও এটা কত, 60 ডিগ্রি, আর এটা হলো 30 ডিগ্রি। এখন যদি জিনিসগুলোকে আমরা এইভাবে বসাই তাহলে ট্যান 60 ডিগ্রির মান কত জানো তোমরা, √3। তাহলে এখানে √3 দিলা, আর ট্যান 30 ডিগ্রির মান 1/√3। আর নিচের দিকে কি একই জিনিস, খালি +1 আছে। তাহলে এখানে কত, ট্যান 60 ডিগ্রির মান কত, √3। এই যে নিচের দিকে দিচ্ছি √3 গুণন গুণন দিলাম, আর ট্যান বির মান 1/√3, √3, এটা 1/√3। দেখো সহজ, এই √3 আর √3 কেটে দিলাম, আর উপরের দিকে লসাগু করব। উপরের দিকে যদি লসাগু করি তাহলে √3 লসাগু হবে √3 দিয়ে 1 কে, এই √3 দিয়ে এই √3 কে গুণ, তাহলে একটা মুক্ত 3 হবে, এবং মাইনাস মাইনাস দিলাম, √3 দিয়ে √3 কে ভাগ দিলে 1, আর ওই 1 দিয়ে যদি এই 1 কে গুণ দেওয়া যায় 1, আর নিচের দিকে এখানে 1 আর এখানে কেটে কিছুই নেই, 1 আর 1 যোগ করলে কত হবে, 2। এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে উপরের দিকে 3 থেকে 1 বাদ দিলে, 3 থেকে 1 বাদ দিলে 2, এখানে 2 দিলাম, আর নিচে √3 ছিল, √3 দিলাম। তারপর এটা ভাগ ছিল, এটাকে গুণ করে দিলাম, আর এর নিচে একটা 1 আছে, 1 গেল উপরে, নিচে আসলো 2, এই 2 কেটে দিলাম, তাহলে 1/√3। মানে এইটার মান হচ্ছে 1/√3, তার মানে গ নাম্বার। এরপর দেখো তোমরা 28 নম্বর লেখা আছে কি, cot থিটা ইকুয়াল টু √3 হলে, তাহলে এটার মান কত। দেখো cot যা হবে তার উল্টোটা হবে, বিপরীত হবে ট্যান। তার মানে এই যে এটা যদি আমরা ট্যান ধরি তাহলে এর নিচে 1 আছে, 1 যাবে উপরে, নিচে আসবে √3, তাহলে ট্যান থিটা সমান 1/√3, তার মানে এটা ঠিক আছে। এবার sec থিটা সমান 2 ট্যান থিটা, এটা ঠিক আছে কিনা এটার জন্য আমাদেরকে চেক আউট করে নিতে হবে।
তাহলে কট থিটা আমরা একটা কাজ করে নিই, কট থিটা ইকুয়াল টু কত আছে √3। তাহলে এখানে আমরা থিটা সমান সমান কত করতে পারি, কারণ কট কত ডিগ্রি মান এটা, আচ্ছা এখানে কট লিখলাম, কট 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 30 ডিগ্রি মানে এটা কট 30, যেহেতু তোমাদের না পারো তাহলে টেন এর কাছে যাবো, টেন দিয়ে বিপরীত করে নিয়ে তোমরা এটা পেয়ে যাবে। তাহলে কট কট কেটে দিলাম, থিটার মান কত পাইলাম 30 ডিগ্রি। তাহলে এখন যদি আমি এই জায়গায় চিন্তা করি তাহলে সেক 30 ডিগ্রি, তাহলে সেক 30 ডিগ্রির মান কত এটা আমাকে জানতে হবে। সেক 30 ডিগ্রির মান তোমরা যদি খেয়াল করো তাহলে সেক 30 ডিগ্রি, এটা যদি না পারো তাহলে তোমাদেরকে আমি আরো একটু বলে দিই, এভাবে তোমরা কি করবে আগে cos 30 ডিগ্রির মান চিন্তা করবা, cos 30 ডিগ্রি, আর cos 30 ডিগ্রির মান তোমরা জানো √3 বাই কত 2। তাহলে cos 30 ডিগ্রি মান √3 বাই 2 হলে sec 30 ডিগ্রি মান হবে 2 বাই √3। তাহলে এখানে 2 বাই √3, এটার মান কিন্তু 2 বাই √3 পাইলা। এখন 2 tan এটার মান দেখতে হবে। তাহলে এখানে sec 30 ডিগ্রি মান কত আমি লিখে দিই প্রয়োজনে, sec 30 ডিগ্রি মান, আর এখানে 2 tan থিটা, আমি sec 30 ডিগ্রি মান কত পাইছি 2 বাই √3, আমি এখানে লিখে রাখলাম। আচ্ছা এখানে 2 রাখলাম, আর tan এটা কত ছিল, থিটার মান একটু আগে বের করেছিলাম 30, তাহলে tan 30 ডিগ্রি মান কত, tan 30 ডিগ্রি চিন্তা করলে তাহলে এখানে 2 থাকলো, আর tan 30 ডিগ্রি মান হচ্ছে 1 বাই √3। তাহলে 2 যদি উপরের দিকে গুণ দিই তাহলে 2 উপরে নিচে √3, তাহলে দেখো এদিকেও 2 বাই √3, এখানেও হলো 2 বাই √3, তার মানে আমরা এটাও বলতে পারি ঠিক আছে। এবার 4 sin থিটা দিতে যাই, এবার আমরা 4 sin থিটাতে যাই, তাহলে 4 sin থিটাতে কি হবে, তাহলে 4 দিলাম, আর এখানে sin থিটা দিলাম sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি, তাহলে কি এখানে 4 থাকলো, sin 30 ডিগ্রি মান, sin 30 ডিগ্রি মান হাফ, তাহলে এটা দিয়ে এটাকে কাটা দিলে 2, তার মানে এর ভ্যালু দাঁড়াইলো কত 2। এরপরে আমরা আসবো এই পাশে, বাম পাশে কত দেওয়া আছে 1 বাই cos twice থিটা, তাহলে কি 1 বাই cos twice থিটা কথাটির অর্থ হলো, তাহলে এখানে cos, এখানে থিটার মান 30, তার মানে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, আর cos 60 ডিগ্রির মান দেখো 1 বাই এখানে থাকুক, আর cos 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3 বাই cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে উপরে আমাদের 1 নিচে হলো হাফ, তাহলে এটাকে যদি আমরা 1 আর এই যে ভাগ আছে এটাকে গুণ করে দিলাম, 2 গেলে উপরে নিচে আসলে 1 1 1 কেটে দিলাম, তাহলে 2, তার মানে এই 1 বাই এটার মান থাকলো 2। তাহলে দেখো আমরা কিন্তু 4 sin থিটার মানও কিন্তু পেয়েছি, 4 sin থিটার মানও 2 পেলাম, আর 1 বাই টুয়াইস cos থিটার মানও কত পেয়েছি 2 পেয়েছি, তার মানে এটাও সমান আছে। তার মানে আমরা বলতে পারি 28 নম্বরের ঘ নম্বরটা অ্যান্সার। এরপর আসি 29 নম্বর। 29 নম্বরে কি আছে দেখো, নিচে চিত্রে থেকে 29 এবং 30 নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে 30 নম্বর এখানে দেওয়া আছে 1 দেওয়া আছে, আর এই পাশে 2 দেওয়া আছে, তার মানে লম্ব দেওয়া আছে আর অতিভুজ দেওয়া আছে, ভূমি দেওয়া নেই। তাহলে আমরা এটা বের করে নিতে পারি, লম্ব স্কয়ার মানে 1 এর স্কয়ার, আর এখানে ভূমির স্কয়ার মানে PQ, আমি এখানে PQ এ লিখলাম, PQ এর স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার মানে 4, 2 যেহেতু আছে এখানে, এই যে 2 এর এটা আমি 4 করে দিলাম। তাহলে দেখো এখানে কিন্তু 1 হবে, এই 1 যদি এদিকে যায় বিয়োগ হয় তাহলে 3 হয়ে যাবে, এখানে স্কয়ারটা যখন এই 3 এর এদিকে আসবে তখন এটা √3 হয়ে যাবে, তার মানে PQ মান √3, এই জায়গায় √3। আমি জাস্ট রাফ করতেছি, তোমাদের ফুল অঙ্ক করতে গেলে ফুলটাই করতে হবে। তাহলে এখন আসি আমরা tan y এর মান নিচের কোনটি, যখন y বলেছে এটা তাহলে তোমাকে লম্ব অবশ্যই PQ ধরতে হবে। তাহলে tan y সমান সমান দেখি, tan y সমান সমান লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে PQ, তাহলে PQ দিতে হবে উপরে, আর ভূমি হচ্ছে তোমার PR, PR, তাহলে এবার PQ এর মান বসাও, PQ এর মান কত পেয়েছো √3, আর PR এর মান কত দেওয়া আছে 1, দ্যাট ইজ ভ্যালু হচ্ছে কত √3, তার মানে tan y এর মান হচ্ছে √3, মানে ক নাম্বার। খ নম্বরে আসি, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার y, দেখো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার, দেখো এখানে sin স্কয়ার x, তাহলে x মানে কিন্তু দেখো এইখানে, তাহলে লম্ব হচ্ছে এটা, তার মানে 1 হচ্ছে লম্ব, আর তাহলে কি sin সমান সমান কি সাগরের লবণ আছে, তাহলে লম্ব উপরে আর অতিভুজ নিচে, অতিভুজ হচ্ছে 2, এরই স্কয়ার দিতে হবে, যেহেতু এখানে স্কয়ার ছিল স্কয়ার দিলাম। আবার এখানে cos, দেখো cos তার মানে y বলছে এটা, তার মানে এটা হলো লম্ব, এই যে এখানে PQ হচ্ছে লম্ব, কেননা y এর বিপরীতটা হচ্ছে লম্ব, তাহলে cos এর জন্য এটা যদি লম্ব হয় তাহলে এটা হচ্ছে ভূমি, তাহলে কি লম্ব, আর এটা তো অতিভুজ আছে, এটা তোমরা দেখতেই পাচ্ছ, তাহলে কবরে ভূত আছে, তাহলে কবরে ভূত আছে, তাহলে এটা হলো ভূত, ভূত হচ্ছে 1, তাহলে 1 দিলাম, আর আছে অতিভুজ, অতিভুজ হচ্ছে কত 2, 2 দিলাম, তার স্কয়ার ছিল স্কয়ার দিলাম, তাহলে হাফের স্কয়ার কত হবে 1/4, আবার এখানে হাফের স্কয়ার কত হবে 1/4, এই দুটাকে যদি আমি যোগ করি লসাগু হবে 4, উপরে হবে 1 যোগ 1, দ্যাট ইজ কত হচ্ছে 2/4, 2/4 কে কেটে দিলে কত হবে হাফ, তাহলে হাফ হবে অ্যান্সার, তাহলে এখানে ক নাম্বার। এরপরে 31 নম্বরটা আমরা দেখতে পারি, দেখো 31 নম্বরে কি লেখা আছে, sec স্কয়ার মাইনাস 1, তাহলে আমি এইটাকে আবার লিখি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা
ইকুয়াল টু তোমরা 1 জানো। তাহলে তোমরা এক কাজ করো, 1 কে এই পাশে নাও, 10 কে এই পাশে নাও। তার মানে এরকম হবে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা। তাহলে দেখো sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা, তার মানে এই জায়গাটায় তোমরা tan স্কয়ার কল্পনা করতে পারো। তাহলে tan স্কয়ারের যে স্কয়ার রয়েছে আর এখানকার যে রুট রয়েছে কেটে যাবে। তাহলে কেটে গেলে এখানে tan থিটা থাকলো, তাহলে cos থিটা ইনটু tan থিটা। দেখি এখানে কি হয়, তাহলে cos থিটা ইনটু tan থিটা। দেখো tan থিটাকে যদি তোমরা ভাঙাও তাহলে এখানে কিন্তু কি পাওয়া যাবে, এখানে cos থিটা বসলো মনে করো, আর tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। তাহলে এই cos থিটা আর এই cos থিটা যদি তোমরা কেটে দাও তাহলে উপরে কি দেবে, sin থিটা অনলি। তাহলে sin থিটাই হচ্ছে অ্যান্সার। আশা করি 1 থেকে এই 31 পর্যন্ত যে এমসিকিউ গুলোর সলিউশন তোমাদেরকে এখানে শেখানো হলো, আশা করি তোমাদের এই সবগুলো সলিউশন উপকারে এসেছে। তো ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে।